হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকুস কিচেন। বন্ধুরা, আজকে বাঙালির অতি প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এটা একদম খুব সহজ করে দেখিয়েছি বন্ধুরা, যে কেউ করে নিতে পারেন। আর একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটাতে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন। তো সবার প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এটাকে ছাড়িয়েছি। মাথা অংশটাতে খোলাটা রেখেছি আর পেছনে লেজের অংশটায় একটুখানি রেখেছি। তারপরে একটা স্টিক দিয়ে এইভাবে করে এটাকে ঢুকিয়ে নিচ্ছি, যাতে আমার ভাজার সময় চিংড়ি মাছটা ফোল্ড না হয়ে যায়। এইভাবে করে আমি সবকটা চিংড়ি মাছগুলোতে স্টিকগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ। সামান্য একটু নুন আর হলুদ দেবো, খুব বেশি দেবো না। দিয়ে এটাকে ভালো মতন একটু মাখিয়ে নেব। এটা আছে বাগদা চিংড়ি, চাইলে গলদা চিংড়িরও করতে পারেন। এইভাবে করে একটুখানি আমি ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি, নাহলে এই সামনে পেছনে একটু কাটা অংশটা আছে, যদি হাতে পুড়ে যায়। তাই জন্য এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। ততক্ষণ এখানে মশলাগুলো দেখে নিচ্ছি কী কী দিচ্ছি। এখানে দিচ্ছি 300 গ্রামের মতন পেঁয়াজ বাটা, আর দিলাম 150 গ্রামের মতন এখানে আছে নারকেল বাটা, আর এর মধ্যে আছে 1 চামচের থেকে 1.5 চামচে কাজু বাদাম বাটা, 1 চামচে আদা বাটা, আর হাফ চামচে আছে রসুন বাটা। ওটা বাটার সময় আমি একটুখানি ওর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছিলাম, যাতে বাটতে সুবিধে হয়। তাই জন্য একটু সাদা সাদা হয়েছে। তারপরে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে সাদা তেলে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেলে করছি, চাইলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এভাবে করে মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, কেন চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে ওটা খুব রাবারের মতন হয়ে যায়। তাই জন্য খুব হালকা করে ভাজবো এটা। এপিট ওপিট একটুখানি ভেজে দিলেই হয়ে যাবে। এই দেখুন, এইভাবে করে একটুখানি ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়তে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য এটা চিমটে দিয়ে করে নিচ্ছি। এটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটাকে বার করে নিচ্ছি। তার মধ্যে আর একটুখানি ছিল, সেই অল্প একটু ওটাও ভেজে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ ছাড়া আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। এই দেখুন ভাজা হয়ে গেছে, ভেজে বার করে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি আর 1 চামচের মতন তেল দিয়েছি, না দিলেও হতো, দিয়েছি। তার মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, 2টো তেজপাতা, আর দিচ্ছি এখানে 1 চামচে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। ঘিটা দিলে মালাইকারির একটা টেস্ট, গন্ধ দারুণ হয়। এইভাবে করে তারপরে যখন একটু মশলাগুলো ভাজিয়ে গেল, গোটা মশলাগুলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ ওর জলটা না শুকিয়ে আসছে ততক্ষণ একটুখানি ভাজতে হবে। আর ভাজার সময় একটুখানি 1 চামচে চিনি দিয়েছি, আর দিলাম স্বাদ মতো নুন। চিনিটা দিয়ে ভাজলে পেঁয়াজের কালারটাও সুন্দর আসবে, আর আপনার ভাজাটাও তাড়াতাড়ি হবে। এইভাবে করে পুরোটা ভেজে নিচ্ছি। আর আমি যখন কাজু বাদামটা বেটেছিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও 2টো দিয়েছিলাম। এখানে আগে যে কাজু বাদাম, আদা বাটা, রসুন বাটা, আর এইটা দুধ দিয়েই বেটেছিলাম, নারকেলের দুধটা দিয়েই। সেই সময় একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ঝালটা একটু কম বেশি নিজেদের মতন করে নেবেন। এরপরে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। নারকেল বাটার মধ্যে আমার কিন্তু নারকেলের দুধের অংশটা বেশি আছে, আর নারকেলের যে ছিবড়ে অংশটা সেটা একটু কম আছে। চাইলে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হাফ রেখেছিলাম, হাফ দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচে হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। একটু যতক্ষণ না এটা তেল বেরিয়ে যাচ্ছে সুন্দরভাবে, ততক্ষণ একটুখানি কষাতে হবে। প্রায় আমার কষানো হয়ে এসছে, তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এভাবে করে নাড়াচাড়া করে এটা জল দিয়ে, যেরকম গ্রেভি চান, মাখা মাখা কিংবা একটু গ্রেভি, তাহলে ওই হিসেবে জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 বাটি জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা ফুটে গেলেই হয়ে যাবে। বন্ধুরা, কত সহজ করে দেখিয়েছি। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন।
যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। তাহলে বন্ধু দেখুন কত সহজ করে দেখালাম। অবশ্যই একবার এভাবে করে দেখবেন, আর করে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন আমার এই চিংড়ি মাছের মালাইকারি। ধন্যবাদ।